ভরদুপুরে স্বর্ণ ব্যবসায়ীর মাথায় পিস্তলে বাড় দিয়ে আঘাত করে ব্যাগ সহ অলংকার লুট করে চম্পট দিল দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে নৈহাটি ১ নম্বর বিজয়নগর এলাকায়। আক্রান্ত দুই স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার ১ নম্বর বিজয়নগরের বাসিন্দা। স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে টোটোতে চাপিয়ে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিমাই ঘোষ দস্তিদারের আঘাত গুরুতর। হাসপাতালে চিকিৎসার পর নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীদের পাকড়াও করার চেষ্টা করছে। কি দেখেছো? ঘটনাটা আমি আসলে উপরে ছিলাম, আমাদের উপরে ঘর রয়েছে, আমি নিচ থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনছিলাম। আমি ভেবেছিলাম ঝগড়া টগড়া লেগেছে হয়তো। আমি ব্যালকনি দিয়ে নিচে দেখছিলাম, তো যাকে মারা হয়েছে তার ওপর বাইকটা পড়া ছিল, সে নিচে পড়েছিল, আর আরেকজন তখনও তাকে মারছিল। আর আওয়াজ শুনে যতদূর মনে হচ্ছিল যে সামনে আরও দুজন বা একজন হয়তো রয়েছে বাইকে, মানে সে একই উঠে চলে যাবে। হাতে কোনো অস্ত্র ছিল? আমি অস্ত্রটা ঠিক মতো দেখিনি, মারছে আমি এটুকু দেখেছি। আমি যখন ওরা কজন তার মাথা ফেটে গেছিলো দু জায়গায়, এখানে আর এখানে দু জায়গায়। আমি যতদূর দেখলাম বাড়ির মানে দাগ ছিল আর কি, মানে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমি মানে বরফ নিয়ে এসে ওনার মাথায় দিয়েছি। ওরা কজন ছিল? কজন ছিল আমি পার্টিকুলারলি বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট দুজন তো থাকবেই, তিনজনও হতে পারে। আর যাদের মারছিল তারা কজন ছিল? দুজন মার খেয়েছে আর কি। দুজন। একজন তো ভালো করে মার খেয়েছে, একজনের এইখানে শুধুমাত্র লেগেছে, যদিও ওইখানটাও তারও লেগেছিল আর কি। কাউকে চিনতে পেরেছে? না, আমি কাউকে চিনি না। আচ্ছা, তারপরে তাদের হসপিটাল নিয়ে? হ্যাঁ, আমার ভাই গেছে হসপিটালে ওদের সাথে। ভরদুপুরে যে আতঙ্ক, কতটা লাগছে আতঙ্ক দেখলেন চোখে? অনেকটাই, কারণ আমি এর আগে এরকম কখনো ঘটনা দেখিনি, আর এরকমভাবে এতটা কাউকে মারা হয়েছে আমি সেটাও দেখিনি। কারণ যাকে মানে যেভাবে মারা হয়েছিল উনি পুরো রক্তে স্নান করে গেছিলো বলতে গেলে। এখানটা ভালো করে মানে খুব ভালো করে আঘাত লেগেছিল না, যার জন্য এত তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য ইয়ে করা হয়েছিল যে উনি থাকতে পর্যন্ত পারলেন না বলার জন্য কাউকে যে কী হয়েছে। ওনার পুরো জামা রক্তে স্নান করে গেছিলো। আপনার নাম? আমার নাম ঝিলিক সাহা। ব্লক করে দিল, ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে নিয়ে চলে গেল। দাদার মাথায় ২-৩খানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকে বাড়ি দিয়ে। হাতে দুজনের হাতে মেশিন ছিল। কজন ছিল? তিনজন ছিল। একটা বাইকে তিনজন ছিল, আমরা দুজন ছিলাম বাইকে। হ্যাঁ, ব্যাগে আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের। ওই ছিল মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না, কতটা হিসাব করতে হবে। হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। এখানে সোনার দাম আপনার কাছ থেকে মেরে ধরে আগ্নেয়াস্ত্র মেরে দিয়ে আপনার ভরদুপুরে, এটাই তো অবাক কাণ্ড। এটাই তো অবাক কাণ্ড। এটা কতটা আতঙ্ক মানে আমাদের জীবন চলে গেল। আমার তো এখানে বন্দুক বাড়ি দিয়ে মেরেছে। ও দাদার অবস্থা তো খুবই খারাপ। ওতে 3-4খানা বাড়ি মেরেছে বাড়ি দিয়ে। আপনাদের যে পিছু করেছে আপনারা কি অনুমান করতে পেরেছেন? আমরা তো কিছুই জানি না। নর্মালি আমরা তো এরকমভাবে আমরা অনেক দিন ধরেই যাই। আমরা তো খেয়াল করিনি। পেছন থেকে ফাঁকা রাস্তা, পেছন থেকে এসে ব্লক করে দেবে কে জানে, ওটা আমরা বুঝতেও পারিনি। ওটা হেলমেট পরা ছিল নাকি মুখে রুমাল বাঁধা ছিল? ছবি দেখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে। আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে, মুখের দিকে তাকানো মানে ইসে করা হয়নি। বাইক দেখা করলো, আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি, এভাবে বাইক চালাচ্ছিস বলেই ওরা নেমে গেল। মাঝখানে একটা ছেলেটা নেমে গেল, ওর হাতে বন্দুক ছিল। ও আমার ব্যাগটি এনেছে, আমি ব্যাগটা হ্যান্ডেলটা দূরে ছিল, বড় ছিল বলে ব্যাগটি এনে ধরেছি, আমার মাথায় মারলো। তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে, ওকে 2খানা বাড়ি মেরেছে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। বেশি কথা বলেনি ওই সিচুয়েশানে। আর সেখানে বাংলাই বলেছে বোধহয় ব্যাগ দে। আশেপাশে তখন ফাঁকা ছিল, একটা টোটো যাচ্ছিল। টোটোটার লাস্টে টোটো করে থানায় সে হসপিটালে দাদাকে পাঠানো হলো। পাশে বাড়ি মেয়েটা ছিল, ওরা চিল্লামিল্লি প্রত্যেকে চিল্লামিল্লি শুনে আমরা চিল্লামিল্লি করছিলাম, শুনে ওরা নিচে নেমে এসছে। থানায় এখন কমপ্লেন করা হলো। প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক, আমাদের তো সব চলে গেল। আপনার নাম? প্রশান্ত দাস।